আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাতের বর্তমান এখন সর্বশেষ ভিসার আপডেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব এবং এর পাশাপাশি বাংলাদেশ থেকে যারা ট্রান্সগার্ড ভিসাতে ঢুকতে চাচ্ছেন এবং এই ট্রান্সগার্ড কোম্পানিতে মূলত আসলে কী ধরনের স্যালারি পাওয়া যায় এবং এখানে গিয়ে আপনারা কী ধরনের কাজে ঢুকতে পারবেন বা বাংলাদেশ থেকে কী ধরনের কাজে আসলে এই সংযুক্ত আরব আমিরাতের ট্রান্সগার্ডে গিয়ে কাজ করার সুযোগ আছে, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত কিছু তথ্য এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদের মাঝে দেওয়ার। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, সংযুক্ত আরব আমিরাতের এই দেশটার বর্তমানে কিন্তু এখন ভিসা করে বাংলাদেশ থেকে সেখানে যাওয়ার কিন্তু সুযোগ আমাদের জন্য কিন্তু তৈরি করে দিয়েছে এই দেশটির গভর্নমেন্ট। এবং আমরা বর্তমান পরিস্থিতিতে সাধারণ লেবার ক্যাটাগরিতে ঢুকতে পারছি না, এটা কিন্তু দীর্ঘদিন ধরে। এবং এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের যে প্রবাসী ভাইগুলো আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছে বর্তমান পরিস্থিতিতে, কারণ তাদের কিন্তু এখন লেবার ট্রান্সফার হচ্ছে না। এটা কিন্তু আমাদের জন্য বড়সড় একটা সমস্যা, যে সমস্যাতে আমাদের অনেক প্রবাসী ভাইরাই কিন্তু পড়ে আছে। তো আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে এখন অবস্থান করে থাকেন, সেক্ষেত্রে বুঝতেই পারছেন কী ধরনের সমস্যা এখন আপনারা ফেস করছেন। প্রথমত সেখানকার যে লেবার ট্রান্সফার, এক কোম্পানি থেকে আর কোম্পানিতে ট্রান্সফার হওয়া, অনেকেই দেখা যাচ্ছে যে সুযোগ পাচ্ছেন, অনেকেই দেখা যাচ্ছে যে অন্য কোম্পানিতে ট্রান্সফার করতে চাচ্ছেন, অনেকের মালিক ভালো না, থাকা খাওয়ার সমস্যা, স্যালারি কম, কাজ ভালো না, চাচ্ছে যে কাজটা চেঞ্জ করতে। তো এক্ষেত্রে দেখেন তারা কিন্তু কোনো রকম সুযোগ পাচ্ছে না কাজ পরিবর্তন করার, কারণ সেই ধরনের সুযোগ কিন্তু এখন এই সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্ট কিন্তু দিয়ে রাখেনি। তবে আমরা আশাবাদী যে খুব শীঘ্রই কিন্তু লেবার ট্রান্সফারটা স্টার্ট হবে। বাংলাদেশ থেকে সাধারণ লেবার ক্যাটাগরিতে অনেকেই কিন্তু ঢুকতে পারবে। তবে এখন বর্তমান পরিস্থিতিতে ট্রান্সগার্ডে ঢোকার কিন্তু সুযোগ আছে, আপনারা জানেন। তো ট্রান্সগার্ডে সেখানে আপনি ঢুকে কী ধরনের কাজ করতে পারবেন, যেমনটা বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর। আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু সাধারণ লেবার হিসেবে সেখানে কাজ করতে পারবেন। এছাড়াও আপনার মেশন, টাইলস মেশন, স্টিল ফিক্সার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, এছাড়াও আপনি সিকিউরিটি গার্ড হিসেবে সেখানে কাজ করতে পারবেন। এছাড়াও কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন অন্যান্য কাজেরও কিন্তু সুযোগ আছে, যেমনটা আপনি সেখানে একজন রাইডার হিসেবে কাজ করতে পারবেন, আপনি ডেলিভারি ম্যান হিসেবে সেখানে কাজ করতে পারছেন, আপনি ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করতে পারছেন। মানে কাজের কিন্তু সুযোগ এখন পর্যন্ত আছে এই দেশটাতে। তবে বর্তমান পরিস্থিতিতে এখন কিন্তু ডেলিগেট কর্তৃক আপনার ইন্টারভিউর মাধ্যম দিয়ে মূলত আসলে কর্মীগুলা নেওয়া হচ্ছে। তবে সিস্টেমগুলো ভালো, যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনারা যদি ট্রাই করে থাকেন আপনার ফাইলটা দিয়ে, এক্ষেত্রে কিন্তু আপনি ভিসা করতে পারবেন। বর্তমানে এখনও কিন্তু ট্রান্সগার্ডের ভিসা হচ্ছে, এছাড়াও আপনার আরটিএ কোম্পানিতে কিন্তু ভিসা হচ্ছে, ঠিক আছে। তো যাদের চিন্তাভাবনা আছে যে 2026 সালে এখন সাধারণ লেবার ক্যাটাগরির জন্য অপেক্ষা না করে আমরা ট্রান্সগার্ডে ঢুকবো, তো এক্ষেত্রে কিন্তু আপনারা সুযোগ পাচ্ছেন, ট্রান্সগার্ডে ঢোকার কোনো সমস্যা নেই। এবং এর পাশাপাশি হাই প্রফেশন ভিসার কিন্তু বর্তমানে এখন বড় সুযোগ আছে। হাই প্রফেশন ভিসার জন্য বর্তমানে আপনারা ফাইল দিতে পারেন, যাদের ডকুমেন্টস আছে, যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিসাটা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তবে অনেকেই আছে যে এজেন্সিগুলো মূলত ফেক ডকুমেন্টস দিয়ে ভিসাগুলো কিন্তু করছে, তো এক্ষেত্রে এই ফেক ডকুমেন্টস করে পরবর্তীতে কিন্তু সমস্যা হতে পারে। এক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আপনারা কোনোভাবে ফেক ডকুমেন্টস দিয়ে হাই প্রফেশন ভিসা করবেন না। আপনার যে অরিজিনাল সার্টিফিকেট বা অরিজিনাল যে ডকুমেন্টস আছে সেগুলো দিয়ে কিন্তু আপনারা ট্রাই করবেন। আপনার যে ভিসাটা গ্রান্টেড হবে আপনি সেই ভিসা দিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এটা হচ্ছে মূলত কথা। তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেবো, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।